এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় চ্যাপ্টার 2 আছে বয়েলের সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আগেই বলে নিই, আমাদের এই বয়েলের সূত্রটা আছে পুরোটি গ্যাসের উপরে। তাহলে আমাদের প্রথমে কি জানতে হবে যে গ্যাস কি, এর বৈশিষ্ট্য কি, এবং গ্যাসের বৈশিষ্ট্যগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই সমস্ত জিনিস। তো আমরা প্রথমে জানবো কি গ্যাস কি। তো গ্যাস হচ্ছে কি পদার্থের তিনটি অবস্থান আছে। পদার্থের অবস্থান আমরা তিন ভাগে ভাগ করে থাকি। একটি কঠিন, তরল আর গ্যাসীয়। তো কঠিন কিভাবে বলতে হবে, যখন পদার্থের অণুগুলা খুব কাছাকাছি অবস্থান করে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বা খুব বেশি থাকে, তখন আমরা বলে দিই কি কঠিন। যেমন কি লোহা, ইস্পাত। এরপর আছে কি তরল। তরল বলতে আমরা কি বলতে, যখন পদার্থের অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুব বেশি এবং খুব কম থাকে, মাঝামাঝি অবস্থান থাকে, তখন তাকে আমরা বলে থাকি কি তরল। তরল আমরা কি জানি, যেমন ধরো জল। এবং গ্যাসীয় কি, গ্যাসীয় হচ্ছে যখন পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বল খুবই একদম নগণ্য থাকে এবং পদার্থের অণুগুলি খুব দূরে দূরে অবস্থান করে, তখন তাকে আমরা বলি কি গ্যাসীয়। আর আজকের আমাদের এই প্রথমে জানতে হবে এই গ্যাসীয় সম্পর্ক। তাহলে কি বললাম, পদার্থের অণুগুলি যখন খুব দূরে দূরে অবস্থান করে। আর সাধারণভাবে গ্যাস তো আমরা খালি চোখে দেখতে পাই না, গ্যাসকে আমরা কি করতে পারি, কোনো একটা আবদ্ধ পাত্রে জমা করে রাখা হয়। তাহলে যখন কোনো একটা জিনিসে কোনো একটা আবদ্ধ পাত্রে রাখা হবে, তখন সে কিছু একটা দখল করে থাকবে, স্থান দখল করে থাকবে। তাহলে গ্যাসকে যে পাত্রে রাখা হয় এবং যতটা স্থান দখল করে থাকে, সেটাকে বলা হয় কি গ্যাসের আয়তন। আয়তনকে আমরা সবসময় ভি দ্বারা লিখি। এবং গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের ওপর সর্বদাই বল প্রয়োগ করে, এবারে আমরা বলি কি চাপ বলে থাকি। তাহলে গ্যাসের চাপকে এবং আমরা লিখি পি দ্বারা। তাহলে আমরা কি কি দেখলাম এখানে, যে গ্যাসের আয়তনকে আমরা কি দ্বারা লিখি, ভি দ্বারা লিখি, এবং গ্যাসের চাপকে আমরা কি দ্বারা লিখি, পি দ্বারা লিখি। তাহলে যখন কোনো একটা পাত্রের মধ্যে রাখা হবে, তাহলে নিশ্চয়ই তার একটা নির্দিষ্ট ভর থাকবে। তাহলে গ্যাসের যে পাত্র আবদ্ধ করে রাখা হয় তার একটা কি থাকে, নির্দিষ্ট ভর থাকে। গ্যাসের ভরকে আমরা লিখি কি এম দ্বারা লিখে থাকি। তাহলে গ্যাসের এই তিনটি বিষয়ের উপরে, আর এর সময় কি আছে, যদি গ্যাসের উষ্ণতা বাড়ানো হয় তাহলে কি অণুগুলির মধ্যে কি হয়, তীব্রতা এবং গতিবেগ কি হয়, বেড়ে যায়। এবং সেই সঙ্গে তার কি উষ্ণতার উপরও গ্যাসের অবস্থান নির্ভর করে। উষ্ণতা আমরা লিখি উষ্ণতাকে টি দ্বারা লিখে থাকি। তাহলে কোন অবস্থায় গ্যাস কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বা কোন কোন ভৌত ধর্মগুলির উপর নির্ভর করে, তার আয়তন, চাপ, ভর এবং উষ্ণতা, এইগুলির ওপর কি করে গ্যাসের ভৌত ধর্মগুলি নির্ভরশীল থাকে। তাহলে কি বললাম, গ্যাসকে যে পাত্রের মধ্যে রাখা হয় সেই পাত্রের দেওয়ালের উপর গ্যাস কি করে সর্বদাই বল প্রয়োগ করতে থাকে। তাহলে যে পাত্রের কোনো জায়গায় স্থানের উপর যদি বল প্রয়োগ করা থাকে, কোনো একক ক্ষেত্রফলের উপর যদি কোনো বল প্রয়োগ করা থাকে, তাকে আমরা কি বলে থাকি, চাপ বলে থাকি। তাহলে এই ক্ষেত্রে যে বল প্রয়োগটা হয় তাকে আমরা কি বলবো, গ্যাসের চাপ বলবো, গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ সমান সমান আমরা কি করতে পারি, কি বললাম, যে বলটা প্রয়োগ করবে কার উপর প্রয়োগ করা হয়, তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বল প্রয়োগ করা হয়, তাহলে বল বাই ক্ষেত্রফল। তাহলে এইখানে বলকে আমরা কি দ্বারা লিখি, এফ দ্বারা লিখি, ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা লিখি, এ দ্বারা লিখি। তাহলে গ্যাসের চাপ সমান সমান আমরা কি বলতে পারি, যে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত হয় তাকে আমরা কি বলি, গ্যাসের চাপ বলি। আর এই চাপের একক, এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে কি নিউটন পার মিটার স্কয়ার, যাকে আমরা কি বলে থাকি, পাস্কাল বলে থাকি আবার এই ভাষায়। এবং সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে ডাইন পার সেমি স্কয়ার। তাহলে আমরা একক কোন জানলাম, তাহলে কি কি দেখলাম আমরা, গ্যাসের চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, এবং এই চাপের এককটি এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কয়ার, যাকে আমরা বলে থাকি পাস্কাল। আর এই পাস্কালকে চাপের ব্যবহারিক একক বলা হয়ে থাকে। আর সিজিএস পদ্ধতিতে চাপের একক কি ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, এই চাপ সম্পর্কে
দেখলাম গ্যাসীয় পদার্থের চাপ সম্পর্কে দেখলাম। এবার আমরা দেখবো কি আমাদের যে মূল বিষয় সেটা কি ছিল, বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রে কি বলছে, যে নির্দিষ্ট ভরের এবং নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে বয়েলের সূত্রে কি বললাম, যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। কি হবে, যদি আমরা কোনো একটা আবদ্ধ স্তরে যেখানে পিস্টন আছে ওর মধ্যে যদি কোনো গ্যাস রাখা হয়, সেই পিস্টনের উপরটা যদি ঘোরানো হয়, যদি নিচে দিয়ে বল প্রয়োগ হয়, তাহলে কি হবে, আয়তন কি হবে, কমে যাবে। এবং যদি পিস্টনটা যদি আস্তে আস্তে খোলা হয় তাহলে আয়তন কি হবে, বাড়তে হবে। আবার যদি আমরা কোনো একটা বেলুনকে দেখি, তাহলে বেলুনের প্রথমে চাপ প্রয়োগ করলে কি হয়, বেলুনের আকার কি হয়, কম থাকে, অর্থাৎ কি আয়তন ছোট হয়ে যায়। এবং যদি আবার ছেড়ে দিতে হয় বেলুন হয় বড় হয়ে যায়। তাহলে চাপের সঙ্গে আয়তনে কি হয়, সবসময় কি হয়, ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে বয়েলের সূত্রে কি দেখলাম আমরা জানি কি আয়তন সমান সমান কি ভি, চাপ সমান সমান কি পি। আর কি কি দুটো জিনিস পেয়েছিলাম আমরা, যে ভর যেটাকে আমরা এম দ্বারা লিখি, এবং উষ্ণতা যাকে আমরা টি দ্বারা লিখি। তাহলে বয়েলের সূত্রে কি বলছে, যে নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ কি আমরা বলতে পারি যে ভি ভেরিজিয়াস 1/p যখন কি হবে, স্থির জায়গা থাকবে এম এবং পি, এই জন্য কি স্থির, স্থির অর্থাৎ কি আমরা এদেরকে বলতে পারি ধ্রুবকও বলতে পারি, এই জন্য হচ্ছে কি স্থির থাকে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে ভি সমান সমান এই সমানুপাতিক চিহ্ন ওখানে যেন কি করতে হবে, একটা ধ্রুবক ব্যবহার করতে, যেটাকে আমরা কি দেবো, কে 1/p। তাহলে ভি সমান সমান কি লিখবো আমরা, কে বাই পি। তাহলে পিভি সমান সমান কে। এই যে পিভি সমান সমান কে যেটা পেলাম, এটা কি আমরা লিখি বয়েলের সূত্রের গাণিতিক রূপ। বয়েলের সূত্রের গাণিতিক, চলো আরেকবার বলি। বয়েলের সূত্রে কি বললাম, যে স্থির ভর ও স্থির উষ্ণতায়, নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ ভি ভেরিজিয়াস 1/p। তাহলে ভি সমান সমান কে 1/p। তাহলে এই ভি সমান সমান কি লিখবো, কে 1/p। তাহলে পিভি সমান সমান কি হবে, কে। এইটিকে আমরা বলবো কি বয়েলের সূত্রের গাণিতিক। এর সঙ্গে বয়েলের সূত্র থেকে আছে আবার তার লেখচিত্র। বয়েলের সূত্রের লেখচিত্র যদি আমরা দেখি, আমরা সাধারণভাবে কি দেখলাম, আয়তন এবং চাপ। যদি আমরা লেখচিত্র দেখি, তাহলে যদি আমরা এদিকে চাপ পি, আয়তন ভি দ্বারা, তাহলে কি বললাম, যখন চাপের পরিমাণ সর্বাধিক হবে তখন আয়তন কি হবে, সবচেয়ে কম হবে। চাপ যদি একটু কমানো হয় আয়তন কি হবে, একটু বাড়বে। চাপ আরো কমানো হলে আয়তন কি হবে, আরো বাড়বে। তাহলে এই ক্ষেত্রে যে আমরা লেখচিত্র সমাপরাবৃত্তকার। তাহলে বয়েলের সূত্রের লেখচিত্র কেমন হয়, সমাপরাবৃত্তাকার। তাহলে এটা কি চাপ এবং আয়তনের ক্ষেত্রে, চাপ এবং আয়তনের যে লেখচিত্র সেটাকে আমরা পেলাম কি সমাপরাবৃত্তকার। তাহলে বোঝা গেছে। তাহলে এর সঙ্গে আর একটা লেখচিত্র আছে আমাদের কি, যেটা আছে কি চাপ আয়তন এবং চাপের সঙ্গে, মানে অর্থাৎ কি পিভি এবং পি। এই ক্ষেত্রে যে আমরা লেখচিত্রটা পাই, যদি ধরো T1 উষ্ণতার ক্ষেত্রে যদি আমরা দেখি একটা নির্দিষ্ট রেখা বরাবর পাই, T2 উষ্ণতা একটা নির্দিষ্ট রেখা বরাবর পাই, তাহলে পিভি বনাম পি এর ক্ষেত্রে যে লেখচিত্রটা পাই সেটা হচ্ছে কি সরল রেখা, সমান্তরাল সরল রেখা, সমান্তরাল সরল রেখা। আর পি এবং ভি বনাম লেখচিত্র পাই আমরা কি সমাপরাবৃত্তাকার। তাহলে এখান থেকে যদি আমাদের প্রশ্ন আসে, কি কি প্রশ্ন আসতে পারে বয়েলের সূত্র থেকে, বলতে পারে যে বয়েলের সূত্রটি বিবৃতি করো এবং এই সঙ্গে কি তার গাণিতিক রূপ লেখো। তাহলে আমাদের কি লিখতে হবে, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। এটা হলো কি বয়েলের সূত্র। গাণিতিক রূপ প্রয়োগ দ্বারা কি লিখব, আমরা জানি আয়তন সমান সমান ভি, চাপ সমান সমান পি, ভর এম, উষ্ণতা পি। তাহলে আমরা বলতে পারি কি ভি ভেরিজিয়াস 1/p। বয়েলের সূত্রটা বলতে পারি ভি ভেরিজিয়াস 1/p, যেখানে এম এবং পি এর দুজনকে স্থির বা ধ্রুবক বলতে পারি। তাহলে ভি সমান সমান কি লিখব, এই সমানুপাতিক চিহ্ন তুলতে হলে কি হতে একটা ধ্রুবক বসাতে হয়।
তাহলে আমরা একটা ধ্রুবক হয়েছে এটা কি কে, এই কে এর মান কিন্তু কখনোই শূন্য হতে পারে না, অর্থাৎ কি কে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলবো কি ভি সমান সমান কি কে বাই পি, তাহলে পিভি সমান সমান কে, এটি বয়লের সূত্রের গাণিতিক। আর কি আসতে পারে, এই লেখচিত্রের প্রকৃতি কিরূপ, তাই লেখচিত্রের প্রকৃতি আমরা কি দেখলাম যে পিভি লেখচিত্রের প্রকৃতি হচ্ছে কি সমাপরাবৃত্তাকার, এবং পিভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি কি পি অক্ষের সমান্তরাল সরলরেখা। তো আজকে এতটুকুই, পরবর্তী ক্লাস সামনের দিন হবে।